আসসালামু আলাইকুম। ঐক্যইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঐক্যইডি সফটওয়্যারের মাধ্যমে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেমকে ম্যানুয়াল সিস্টেম থেকে খুব সহজেই ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে রূপান্তর করা যায়। চলুন আমরা ধাপে ধাপে প্রসেসগুলো দেখি। আপনি এখন যেই ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটি থেকে মূলত আপনি আপনার পুরো শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ করবেন। আপনার প্রতিষ্ঠানে প্রথমেই স্টুডেন্ট, টিচার, ব্যাচ অ্যাড করার আগে আপনাকে এসএমএস অটোমেশন সেটিংসটি অন করতে হবে। তো এটা এসএমএস অটোমেশন সেটিংসটি অন করার জন্য আপনি প্রথমে এই ড্যাশবোর্ডের যে মেনু অপশন আছে, এখান থেকে আপনি এসএমএস অপশনে ক্লিক করবেন। এসএমএস অপশনে ক্লিক করার পর এখান থেকে অটোমেশন সেটিংস দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার কোন এসএমএসগুলো প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনার এই টগলগুলো অন করে নেবেন। এখানে প্রতিটি সেটিংসের বিস্তারিত নিয়ে এই ভিডিওটি শেষে আলোচনা করা আছে। সেখান থেকে আপনারা এসএমএস এর সেটিংসের বিস্তারিত জানতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনার প্রতিষ্ঠানে যদি একাধিক টিচার থেকে থাকে, তাহলে প্রথমে আপনাকে টিচার এড করতে হবে। অথবা যদি আপনার প্রতিষ্ঠানটি আপনি নিজে একাই পরিচালনা করে থাকেন, তাহলে টিচার এড করার কোনো প্রয়োজন নেই। তো যদি একাধিক টিচার থাকে, তো টিচার কিভাবে এড করবেন চলুন দেখা যাক। টিচার এড করার জন্য আপনি এখানে ড্যাশবোর্ডে মেনু অপশন দেখতে পাচ্ছেন। এই মেনু থেকে আপনি টিচার অপশনটিতে সিলেক্ট করবেন। টিচার অপশনটিতে সিলেক্ট করার পর এখানে টিচার ডিরেক্টরি পেজটি দেখা যাচ্ছে। এই পেজে আপনি দুইজন শিক্ষকের একটি লিস্ট দেখতে পাচ্ছেন। যেহেতু আমি আগেই দুইজন শিক্ষক এখানে অ্যাড করে রেখেছি, তাই এই লিস্টটি দেখাচ্ছে। আপনারা যেহেতু নতুন প্রতিষ্ঠানটি সেট আপ করবেন, তো আপনাদেরকে এই লিস্টটি ফাঁকা দেখাবে। তো টিচার অ্যাড করার জন্য এখানে ডান পাশের অ্যাড টিচার বাটনটি দেখতে পাচ্ছেন। এই বাটনটিতে ক্লিক করতে হবে। বাটনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড টিচার ফর্মটি চলে এসেছে। এই ফর্মে আপনার টিচারের ইনফরমেশনগুলো দিয়ে ক্রিয়েট টিচার বাটনটিতে ক্লিক করলেই আপনার টিচারটি অ্যাড হয়ে যাবে। এখানে টিচারের যে রিকোয়ারমেন্ট তথ্যগুলো ছিল সেগুলো আমি পূরণ করেছি এবং বাকিগুলো রিকোয়ারমেন্ট না, তাই আমি এখন পূরণ করিনি। আপনারা যদি পূরণ করতে চান এগুলো পূরণ করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টেম্পোরারি পাসওয়ার্ডটি ইউজ করেছি। এই পাসওয়ার্ডটি দিয়েই মূলত টিচাররা তাদের টিচার পোর্টালে লগ ইন করবে। তো চলুন এখন ক্রিয়েট টিচার অপশনটিতে বাটনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে টিচারটি সফলভাবে অ্যাড হয়ে গেছে। টিচার অ্যাড করার পর আমাদের ব্যাচ অ্যাড করতে হবে। ব্যাচ অ্যাড করার জন্য আমরা মেনু থেকে আবার এই ব্যাচ অপশনটি সিলেক্ট করতে হবে। মেনু থেকে ব্যাচ সিলেক্ট করার পর আপনাদের ব্যাচ ম্যানেজমেন্ট পেজটি দেখাবে। তো এখানে কিছু ডাটা দেখা যাচ্ছে, এটা আমি আগেই অ্যাড করেছি জন্য ডাটাগুলো দেখাচ্ছে। নতুন ব্যাচ অ্যাড করার জন্য এখানে অ্যাড ব্যাচ বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড ব্যাচ বাটনটিতে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যাচ ফ্রম চলে এসেছে। তো এখানে আমি ব্যাচের নাম, ব্যাচের সাবজেক্ট এবং যে টিচার ক্লাস নেবেন সেই টিচারকে অ্যাসাইন করব এবং তারপর এখানে মান্থলি ফি, স্টার্ট ডেট, তারপর এখানে ব্যাচের শিডিউল এবং ব্যাচের টাইম সেট করে এখানে ক্রিয়েট ব্যাচ বাটনটিতে ক্লিক করলেই ব্যাচটি অ্যাড হয়ে যাবে। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটি ব্যাচ অ্যাড করি। তো ব্যাচ অ্যাড করার জন্য আমার এখানে ব্যাচ অ্যাড ফ্রমের সকল তথ্য পূরণ করা হয়ে গেছে। তো এখন আমি ক্রিয়েট ব্যাচ বাটনটিতে ক্লিক করলেই আমার ব্যাচটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 6 ম্যাথ, এই ব্যাচটি এখানে অ্যাড হয়ে গেছে এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাচের তথ্য যখন ইচ্ছা তখনই পরিবর্তন করতে পারেন অথবা আপনি আপডেট করতে পারেন। তো ধরুন আমি এখানে ক্লাস 6 এর শিডিউলটি পরিবর্তন করতে চাই। তো এখানে শিডিউলটি পরিবর্তন করার জন্য আপনার এখানে এডিট বাটনটি দেখতে পাচ্ছেন। এখানে এডিট বাটনটিতে ক্লিক করলে এখান থেকে যে কোনো তথ্য পরিবর্তন করে আপনি আপডেট ব্যাচ বাটনটিতে ক্লিক করলে আপনার ব্যাচের পরিবর্তনটি এখানে আপডেট হয়ে যাবে। এবং এখানে আরও কিছু অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, যেমন এখানে ভিউ অ্যাকশন বাটনটি রয়েছে, ডিলিট বাটনটি রয়েছে, যেই বাটনটির মাধ্যমে আপনি যে কোনো ব্যাচ আপনি ডিলিট করতে পারবেন। আবার এখানে কিছু আপ ডাউন অ্যারো বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনটির মাধ্যমে যেহেতু এটা ক্লাস 6, আপনি যদি এটা সবার উপরে আনতে চান তাহলে আপনি এখান থেকে এই যে এভাবে সবার উপরে এই ব্যাচটিকে নিয়ে আসতে পারেন। তো ব্যাচ অ্যাড করার পর আমরা এখন কিভাবে স্টুডেন্ট অ্যাড করব সেটা দেখি। তো স্টুডেন্ট অ্যাড করার জন্য আমাদের এই মেনু থেকে স্টুডেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। তো স্টুডেন্ট মেনু থেকে স্টুডেন্ট সিলেক্ট করার পর এখানে স্টুডেন্ট ডিরেক্টরি পেজটি দেখতে পাচ্ছেন। এখানে আপনার যতগুলো স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানে ভর্তি থাকবে তাদের সকল লিস্ট এখানে দেখতে পাবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের সকল ব্যাচের সকল স্টুডেন্টের ডাটাই এখানে দেখতে পাবেন। আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাচের স্টুডেন্টের ডাটা দেখতে চান তাহলে এখানে এই যে অল ব্যাচ ড্রপ ডাউন মেনুটি রয়েছে, এখান থেকে আপনি আপনার সকল ব্যাচ দেখতে পাবেন এবং যে কোনো ব্যাচের স্টুডেন্ট দেখতে চাইলে এখান থেকে সেই ব্যাচটি সিলেক্ট করে দিলে আপনি সেই ব্যাচের স্টুডেন্ট তালিকা দেখতে পাবেন।
এবং এখান থেকে আপনি যদি সিরিয়াল ওয়াইজ আনতে চান তো এখান থেকে আপনি সিরিয়ালগুলোও দেখতে পারেন। তো তো নতুন অবস্থায় স্টুডেন্ট অ্যাড করার জন্য আমাদের দুটি পদ্ধতি রয়েছে। একটি রয়েছে স্টুডেন্ট ফর্ম পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরাই অ্যাডমিশন ফর্মটি পূরণ করে সাবমিট করবে, এবং আরেকটি রয়েছে যেটি আপনি নিজেই স্টুডেন্টের ডাটা ফর্ম পূরণ করে নিজে নিজেই স্টুডেন্ট ক্রিয়েট করবেন। তো প্রথমে আমরা দেখি কিভাবে আপনি নিজে নিজেই স্টুডেন্ট অ্যাডমিট করতে পারেন। তো নিজে নিজেই আপনি স্টুডেন্ট অ্যাডমিট করার জন্য আপনাকে এখানে অ্যাড স্টুডেন্ট বাটনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। অ্যাড স্টুডেন্ট বাটনটি ক্লিক করার পর এখানে অ্যাড স্টুডেন্ট ফর্ম দেখতে পাবেন। এই স্টুডেন্ট ফর্মটি পূরণ করে আপনার ক্রিয়েট স্টুডেন্ট বাটনটিতে ক্লিক করলেই আপনার স্টুডেন্টটি অ্যাড হয়ে যাবে। এখানে আমি একটি স্টুডেন্টের ডাটা দিয়ে একটি স্টুডেন্ট আপনাদের অ্যাড করে দেখাবো। এখানে যে কয়টি রিকোয়ারমেন্ট আছে আমি সেই তথ্যগুলো পূরণ করেছি। আপনি চাইলে সবগুলো তথ্য পূরণ করে তারপর এখানে ব্যাচ এনরোলমেন্ট, স্টুডেন্টটি যেই ব্যাচে ভর্তি হতে চায় সেই ব্যাচটি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এবং কবে থেকে এই ব্যাচে জয়েন করতেছে সেই জয়েনিং ডেট থেকে এখানে সিলেক্ট করে দেব। তো এখানে আমার সব তথ্য মোটামুটি পূরণ করা শেষ, যেগুলো রিকোয়ারমেন্ট ছিল। এখন স্টুডেন্ট অ্যাড করতে পারবো। তো এখানে লক্ষ্য রাখবেন স্টুডেন্টের পোর্টালে স্টুডেন্টরা যখন লগ ইন করবে তো এইখানে লগ ইন নাম্বার যেটি দেওয়া আছে এই নাম্বার এবং তাদের বার্থডে ডেটটি দিয়ে হচ্ছে স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করতে পারবে। তো এখানে আমার স্টুডেন্টের সকল ডাটা পূরণ করা হয়ে গেছে, তো আমি এখন ক্রিয়েট স্টুডেন্ট বাটনটিতে ক্লিক করছি। তো ক্রিয়েট স্টুডেন্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টুডেন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো সময় যে কোনো স্টুডেন্টের ডেটা আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে কোনো স্টুডেন্টের কোনো ডেটা পরিবর্তন করার প্রয়োজন হলে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন। এখানে কিছু অ্যাকশন বাটন রয়েছে, এই বাটনগুলোর মাধ্যমে আপনি যে কোনো স্টুডেন্টের ডেটা পরিবর্তন করতে পারেন অথবা ডেটা আপডেট এবং ডিলেটও করতে পারেন। তো চলুন এডিট কিভাবে এডিট করবেন সেটা দেখি। এডিট বাটনটি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যেখানে স্টুডেন্ট ফর্মে স্টুডেন্টের ডেটাগুলো দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো ডেটা পরিবর্তন করে আপনি আপডেট স্টুডেন্টে দিলেই স্টুডেন্টের ডেটাটি আপডেট হয়ে যাবে। এভাবে এই অ্যাড স্টুডেন্ট বাটনটির মাধ্যমে আপনারা সহজেই স্টুডেন্ট অ্যাড করতে পারেন। তো আমাদের আরও একটি যে পদ্ধতি রয়েছে স্টুডেন্ট ফর্ম বা অ্যাডমিশন ফর্ম, এর মাধ্যমে স্টুডেন্ট অ্যাড করা। তো চলুন কিভাবে আমরা স্টুডেন্ট ফর্মের মাধ্যমে স্টুডেন্ট অ্যাড করতে পারি, তো চলুন সেটা দেখি। তো স্টুডেন্ট ফর্মের মাধ্যমে স্টুডেন্ট অ্যাড করার জন্য এখানে স্টুডেন্ট ফর্ম যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো এই বাটনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে নো ফর্মস ক্রিয়েটেড ইয়েট, এখানে আমি কোনো ফর্ম ক্রিয়েট করিনি। তো এখানে আমার এই লিস্টটি এমটি দেখাচ্ছে। স্টুডেন্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে স্টুডেন্ট ফর্ম ক্রিয়েট করতে হবে। তো ফর্ম ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ফর্ম বাটনটি রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি যেই ব্যাচের ফর্ম ক্রিয়েট করতে চাই সেই ব্যাচের সিলেক্ট করে দিতে হবে, এবং সেই ব্যাচ সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট ক্রিয়েট ফর্ম বাটনটিতে ক্লিক করলেই আপনার ফর্মটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনি কিছু অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, যেমন এখানে আপনার যদি সোশ্যাল কোনো অ্যাকাউন্ট থাকে বা আপনি, তো এখানে এই স্টুডেন্ট ফর্মটি আপনার এইখানে কপি লিঙ্ক করা লিঙ্ক, এই ফর্মের লিঙ্কটি কপি করার অপশন রয়েছে। তো এখানে লিঙ্কটি কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতে পারেন, অথবা আপনার সোশ্যাল মাধ্যমে আপনি স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে পারেন, অথবা আপনি এইখানে কিউআর কোড অপশনটি রয়েছে, এই কিউআর কোডটি স্টুডেন্ট ফর্মের কিউআর কোডটি এখান থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে কিউআর কোডটি ডাউনলোড করে এই যে পিডিএফ কিউআর কোডটি পেজ রয়েছে এটি আপনি প্রিন্ট করে আপনার প্রতিষ্ঠানের দেয়ালে লাগিয়ে রাখতে পারেন, এবং স্টুডেন্টরা তাদের কিউআর কোডটি স্ক্যান করে তাদের অ্যাডমিশন ফর্মটি পূরণ করে সাবমিট করতে পারে। তো কোনো স্টুডেন্ট যদি আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সাবমিট করে তো আপনি এখানে রিফ্রেশ করে দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন যে আমার এই কিউআর কোডটি স্ক্যান করে একজন স্টুডেন্ট এখানে যে অ্যাডমিশন সাবমিট করেছে। তো এখান থেকে আপনি সেই পেন্ডিং স্টুডেন্ট এর ডাটাগুলো দেখে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে স্টুডেন্টটি সেই ব্যাচে এনরোল হয়ে যাবে। তো এভাবেই আপনি স্টুডেন্ট অ্যাডমিশন ফর্মের মাধ্যমে খুব সহজেই স্টুডেন্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমার স্টুডেন্টটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি স্টুডেন্ট অ্যাড করতে পারেন খুব সহজেই। কিভাবে অ্যাটেন্ডেন্স নেবেন? তো অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এখানে মেনু থেকে অ্যাটেন্ডেন্স অপশনটিতে ক্লিক করলেই আপনি এখানে এই অ্যাটেন্ডেন্স লগ পেজটি দেখতে পাবেন। তো এই পেজে আপনি আগের যে কোনো অ্যাটেন্ডেন্স যদি দেখতে চান তাহলে এখান থেকে সেই ব্যাচে সিলেক্ট করে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এই ব্যাচের 3 দিনের অ্যাটেন্ডেন্স নেওয়া আছে। আমি যেই অ্যাটেন্ডেন্স দেখতে চান বা যদি কোনো অ্যাটেন্ডেন্স পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এটি আপনি এখান থেকে
দেখতে পারেন এবং এটি পরিবর্তনও করতে পারেন। তো চলুন কিভাবে নতুন অ্যাটেন্ডেন্স বা কোনো ক্লাসের অ্যাটেন্ডেন্স নেবেন। অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এখানে টেক অ্যাটেন্ডেন্স বাটনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর এখানে আপনি কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। ধরুন আমি ক্লাস 9 এর অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছি। তো এখান থেকে আমি এই যে দিনের অ্যাটেন্ডেন্স নেব সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। ধরুন এখান থেকে আমি এখন প্রতিটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এখান থেকে অ্যাটেন্ডেন্স এভাবে পূরণ করতে পারি। যে কোনো স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এখান থেকে জাস্ট এখানে সিলেক্ট করলে এটা অ্যাটেন্ডেন্স গুলো পূরণ হয়ে যাবে। তো আপনার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেলে এখানে সেভ অ্যাটেন্ডেন্স বাটনটিতে ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্সটি অ্যাড হয়ে যাবে। তো চলুন দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাটেন্ডেন্সটি যুক্ত হয়ে গেছে। তো চলুন এখন দেখি ফি কালেকশন ফিচারটি কিভাবে ব্যবহার করবেন। তো ফি কালেকশনের জন্য যে কোনো স্টুডেন্টের বেতন কালেক্ট করার জন্য এখানে ফি মেনুটি রয়েছে। এই ফি মেনু থেকে আপনি ফি অপশনটি সিলেক্ট করবেন। তো ফি অপশনটি সিলেক্ট করার পর আপনি যেই ব্যাচের বেতন নিতে চাচ্ছেন এখন সেই ব্যাচটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনি যে মাসের বেতন নিতে চান, ধরুন আমি ফেব্রুয়ারি মাসের বেতন নিতে চাই। বেতন নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলো আপনার এই ব্যাচে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টের লিস্ট এখানে দেখাবে। স্টুডেন্টের লিস্ট এখানে দেখাবে এবং এখানে তাদের ফি কালেকশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন নট রেকর্ডেড। তার মানে এই স্টুডেন্টটির বেতন এখনো আনপেইড আছে। তো স্টুডেন্ট যখন বেতনটি দেবে তো সেই স্টুডেন্টটির বেতনটি আপনি গ্রহণ করার পর এখানে এই পেইড অপশনটি ইয়েস পেইড মার্ক দিলেই দেখতে পাচ্ছেন যে আমার স্টুডেন্টটির ফি কালেকশন স্ট্যাটাস এখন পেইড দেখাচ্ছে। এভাবে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের এখানে সিলেক্ট করে দিলেই পেইড সিলেক্ট করে দিলেই আপনার স্টুডেন্টটি মার্কটি ইজ পেইড দেখাবে। তো এভাবেই খুব সহজেই আপনি আপনার স্টুডেন্টের বেতনগুলো সংগ্রহ করতে পারেন। তো এরপর স্টুডেন্টের আপনার কোনো ব্যাচের রেজাল্ট প্রকাশ করার জন্য বা রেজাল্ট তৈরি করার জন্য কিভাবে রেজাল্ট তৈরি করবেন তো চলুন সেটা দেখি। তো রেজাল্ট তৈরি করার জন্য এখানে মেনু অপশন থেকে আপনি এখানে রেজাল্ট অপশনটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এক্সাম রেজাল্ট পেজটি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু রেজাল্ট তৈরি করা আছে। তো আপনি যদি নতুন কোনো রেজাল্ট তৈরি করতে চান তাহলে আপনি এখানে অ্যাড রেজাল্ট বাটনটিতে ক্লিক করবেন। অ্যাড রেজাল্ট বাটনটি ক্লিক করার পর যেই ব্যাচের রেজাল্ট তৈরি করতে চান সেই ব্যাচটি এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার এক্সামের নামটি দিবেন। তো ফাইনাল 2026 এক্সাম যে আপনার এক্সামের যেই এক্সামটি হচ্ছে সেই এক্সামের নামটি দিবেন এবং কত মার্কের এক্সাম হচ্ছে সেটি এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে প্রতিটি স্টুডেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে স্টুডেন্টরা যেই মার্ক যত মার্ক পেয়েছে সেখানে এটা এখানে দেবেন। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট রেজাল্ট বাটনটিতে ক্লিক করলেই আপনার রেজাল্টটি অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এখানে কোনো স্টুডেন্টের ও সরি আমার এখানে একটা মিস্টেক হয়েছে যে আমি এক্সামের ডেটটা এখানে দিয়ে দিইনি। যেহেতু এটা রিকোয়ারমেন্ট তো এটা অবশ্যই দিতে হবে। তো এখন আমি আপনার যে কোনো স্টুডেন্টের এই রেজাল্ট মার্কটি এখানে দিয়ে আপনি এখানে জাস্ট এভাবে দিয়ে আপনি সবগুলো স্টুডেন্টের রেজাল্ট দিয়ে হচ্ছে গেট রেজাল্ট বাটনটিতে ক্লিক করলে আপনার স্টুডেন্টের রেজাল্টটি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্লাস 9 এর রেজাল্টটি তৈরি হয়ে গেছে। তো রেজাল্টটি তৈরি করার পরেই রেজাল্টটি তৎক্ষণাৎ পাবলিশড হবে না। আপনি যদি তারপরে রেজাল্টটি তৈরি হওয়ার পরে আপনি রেজাল্টটি আবার চেক করে দেখতে পারেন। যেমন এখানে ভিউ অ্যাকশন বাটনটি রয়েছে। তো এখান থেকে আপনি প্রতিটা স্টুডেন্টের রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারেন। আবার যদি কোনো রেজাল্ট পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে সরি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনি এই যে এডিট বাটনটি রয়েছে এই এডিট বাটনটি থেকে আপনি প্রতিটি স্টুডেন্টের রেজাল্ট এখানে দেখে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করে জাস্ট এখানে আপডেট রেজাল্টে ক্লিক করলে এই রেজাল্টটি আপডেট হয়ে যাবে। তো এই রেজাল্টটি সম্পূর্ণ সঠিক আপনার চেক করা হয়ে গেলে আপনি রেজাল্টটি যখন পাবলিশ করতে চান তখন আপনি এই পাবলিশ বাটনটিতে ক্লিক করে দিলেই আপনার রেজাল্টটি পাবলিশড হয়ে যাবে। তো এভাবেই খুব সহজেই আপনি রেজাল্ট পাবলিশ করতে পারেন এবং এখানে ড্রপ ডাউন বাটনটি রয়েছে যে প্রতিটা ক্লাসের আলাদা আলাদা রেজাল্ট আপনি এখানে দেখতে পারেন। তো এখানে দেখুন যে কয়টি রেজাল্ট পাবলিশ করা হয়েছে প্রতিটি রেজাল্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনি রেজাল্ট শিটটাও দেখতে পারেন। এরপর নোটিশ ফিচারটি রয়েছে। তো এই নোটিশ ফিচারটি আপনি যেভাবে ব্যবহার করবেন, নোটিশ অপশনটি সিলেক্ট করার পর এখানে আপনি নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছেন। তো নোটিশ বোর্ডে এখানে আমার যে কয়টি নোটিশ আমি এ পর্যন্ত দিয়েছি বা আপনি দেবেন সেই লিস্ট এখানে দেখাবে।
এবং আপনি এখান থেকে অ্যাকশন বাটনগুলোতে আর কি দেখতে পারেন, এডিট করতে পারেন এবং ডিলিটও করতে পারেন। নতুন নোটিশ দেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাড নোটিশ বাটনটিতে ক্লিক করতে হবে। অ্যাড নোটিশ বাটনটি ক্লিক করার পর এখান থেকে আপনি নোটিশের টাইটেল এবং নোটিশের বডিটি এখানে দিয়ে আপনি নোটিশটি কাদের কাছে পাঠাতে চাচ্ছেন। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের কাছে নোটিশটি পাঠিয়ে দিতে চান তাহলে এখানে অল স্টুডেন্ট বাটনটি সিলেক্ট করে এটি এভাবে রাখবেন এবং প্রত্যেকটা স্টুডেন্টকে যদি আপনি মোবাইলে অফলাইন এসএমএস এর মাধ্যমে নোটিশ পাঠাতে চান তাহলে এখানে এই সেন্ড বাই এসএমএস অপশনটি সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে পোস্ট নোটিশ বাটনটিতে ক্লিক করলে একসঙ্গে স্বয়ংক্রিয়ভাবে এই আপনার নোটিশটি সবার মোবাইলে চলে যাবে। তো আপনি যদি স্পেসিফিক কোনো ব্যাচের কাছে নোটিশ পাঠাতে চান তাহলে এখান থেকে যে কোনো ব্যাচ, যেই ব্যাচগুলোতে আপনি নোটিশ পাঠাতে চান বা আপনি যেমন এই যে কোনো একটি ব্যাচে নোটিশ পাঠাতে চান বা আপনি যে কয়টি ব্যাচে নোটিশ পাঠাতে চান এই কয়টি ব্যাচ সিলেক্ট করে দিয়ে পোস্ট নোটিশ অপশনটিতে ক্লিক করলে আপনার নোটিশটি সবার কাছে অফলাইনে পৌঁছে যাবে। তো আপনার প্রতিষ্ঠানের সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্ল্যানের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে সাবস্ক্রিপশন নতুন করে নেবেন। তো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন অপশনটি রয়েছে, এখানে সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর এখানে আপনাকে সাবস্ক্রিপশন পেজটিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার সবকিছু সাবস্ক্রিপশন ডেট এবং সবকিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি সাবস্ক্রিপশন প্ল্যান সিলেক্ট করতে পারেন। আপনি যদি প্ল্যান আপগ্রেড করতে চান, নতুন কোনো প্ল্যান নিতে চান তাহলে এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো প্ল্যান সিলেক্ট করে আপনি এই প্ল্যানটি সিলেক্ট করে তারপর এখানে আপনি কত মাসের জন্য নিতে চান, ধরুন আমি 12 মাসের জন্য নিতে চাচ্ছি। তো আমাদের একটি অফার রয়েছে, কেউ যদি 12 মাসের জন্য সফটওয়্যারটি নেয় তাহলে সে 2 মাস ফ্রি পাবে, অর্থাৎ 10 মাসের পেমেন্ট করলেই সে 12 মাস ব্যবহার করতে পারবে। এবং তারপর এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারে যে মেথডে দিবে এবং তারপরে এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে সেন্ড মানি করে এবং সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেবে এবং যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে সাবমিট ম্যানুয়াল পেমেন্ট অপশনটিতে ক্লিক করলেই আপনার সাবস্ক্রিপশন রিকোয়েস্টটি আমাদের কাছে চলে আসবে এবং আমরা সেটি ভেরিফাই করে আপনাকে আপনার প্ল্যানটি আনলক করে দেব। তো তারপর এখান থেকে আপনার সাবস্ক্রিপশন হিস্টোরি দেখতে পাবেন। এখন আমরা দেখব ওয়েকোয়েডু ড্যাশবোর্ডের এসএমএস ফিচারটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে এসএমএস প্যাকেজ কিনবেন, অটোমেশন সেটিংস অন অফ করবেন এবং আপনার এসএমএস লগ চেক করবেন। চলুন শুরু করি। প্রথমে বাম পাশের মেনু থেকে নিচের বিলিং সেকশনে যান, তারপর এসএমএস অপশনে ক্লিক করুন। এখানে আপনার এসএমএস সংক্রান্ত সকল কিছু ম্যানেজ করা যাবে। পেজের একদম উপরে আপনি 3টা কার্ড দেখতে পাবেন। প্রথমটা হলো কারেন্ট ব্যালেন্স, আপনার ইনস্টিটিউটের বর্তমানে কতগুলো এসএমএস বাকি আছে সেটা এখানে দেখা যাবে। পেমেন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এই ব্যালেন্স আপডেট হয়। দ্বিতীয়টা অ্যাক্টিভ প্যাকেজ, আপনি এখন কোন প্যাকেজ ব্যবহার করছেন সেটা এখানে দেখাবে। এখনো প্যাকেজ কেনা না হলে নট সিলেক্টেড দেখাবে। আর তৃতীয়টা হলো স্ট্যাটাস, সিস্টেম রেডি আছে কিনা সেটা বোঝায়। এর নিচে এসএমএস পেমেন্ট হিস্টোরি সেকশনে আপনি আগের সব এসএমএস প্যাকেজ কেনার হিস্ট্রি দেখতে পাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অটোমেশন সেটিংস। এখান থেকে আপনি ঠিক করতে পারবেন কোন কোন ক্ষেত্রে অটোমেটিক এসএমএস যাবে অভিভাবক বা স্টুডেন্টের কাছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম এসএমএস, নতুন স্টুডেন্ট ভর্তি হলে অটোমেটিক ওয়েলকাম এসএমএস যাবে। অ্যাবসেন্ট এসএমএস, কোনো স্টুডেন্টকে অ্যাবসেন্ট মার্ক করা হলে সাথে সাথে অভিভাবকের কাছে এসএমএস চলে যাবে। মান্থলি অ্যাটেন্ডেন্স সামারি, প্রতি মাসে অভিভাবকের কাছে অ্যাটেন্ডেন্সের সামারি পাঠাতে চাইলে এটা অন করতে পারেন। ফি ডিউ রিমাইন্ডার, টিউশন ফি দেওয়ার তারিখের আগে রিমাইন্ডার পাঠাতে এটা অন রাখুন। এটার নিচে রিমাইন্ডার ডেট নামের একটা ড্রপ ডাউন আছে, যেখান থেকে আপনি বেছে নিতে পারেন মাসের কত তারিখে রিমাইন্ডারটা যাবে, যেমন 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ ইটিসি। এরপর ফি পেমেন্ট কনফার্মেশন, কেউ ফি পেমেন্ট করলে কনফার্মেশন এসএমএস অটো চলে যাবে। রেজাল্ট পাবলিশড, রেজাল্ট পাবলিশড হলে অভিভাবকের কাছে বা স্টুডেন্টের কাছে জানিয়ে দেওয়া হবে। নোটিশ এসএমএস, ইনস্টিটিউটের যে কোনো নোটিশ বা ঘোষণা দিলে সেটা এসএমএস আকারে চলে যাবে। ব্যাচ অফ এসএমএস, কোনো ব্যাচ বন্ধ বা অফ করা হলে সেই অ্যালার্ট পাঠানোর জন্য। সাবস্ক্রিপশন রিমাইন্ডার, আপনার ইনস্টিটিউটের সাবস্ক্রিপশন প্ল্যান শেষ হওয়ার আগে রিমাইন্ডার পাঠানোর জন্য এই অপশনটি অন করে রাখুন। প্রতিটা অপশনের পাশে একটা করে টগল সুইচ দেখতে পাচ্ছেন। এই টগল সুইচগুলো অন অফ করার মাধ্যমে আপনি যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী এসএমএসগুলো বন্ধ এবং চালু করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রতিটি সেটিংসের পাশে টগল সুইচ দেওয়া আছে। এই টগল সুইচগুলো অন অফ করার মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এসএমএস পাঠাতে পারেন। স্ক্রিনে আপনারা যে এসএমএসগুলো দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আপনাদের প্রতিষ্ঠানের নামে স্টুডেন্ট অথবা প্যারেন্টের নাম্বারে এসএমএস চলে যাবে।
চলুন এবার দেখি কিভাবে নতুন এসএমএস প্যাকেজ কিনবেন। নিচে স্ক্রল করলে পাবেন যে বাই এসএমএস সেকশন। প্রথমে এসএমএস প্যাকেজ ড্রপডাউনে ক্লিক করুন। এখানে বিভিন্ন প্রকার প্যাকেজ দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্যাকেজটি সিলেক্ট করুন। তো প্যাকেজটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে। উপরে ইয়েলো কালার বক্সে আপনি একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটিতে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে এখানে যে ট্রানজাকশন আইডিটি পাবেন সেই ট্রানজাকশন আইডিটি এখানে দেবেন এবং এখানে যে নাম্বার থেকে আপনি টাকা সেন্ড মানি করবেন তো সেই নাম্বারটি এখানে দেবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে সাবমিট ম্যানুয়াল রিকোয়েস্ট বাটনটিতে ক্লিক করবেন। তো আপনার ম্যানুয়াল রিকোয়েস্টটি পাঠানো হয়ে গেলে অ্যাডমিন সেটি যাচাই করে অ্যাপ্রুভ করবে আর অ্যাপ্রুভ হওয়ার পর আপনার কারেন্ট এসএমএস ব্যালেন্সে এসএমএস যুক্ত হয়ে যাবে। তো সবার নিচে আছে হচ্ছে রিসেন্ট এসএমএস লগ। এখানে সর্বশেষ সবার শেষে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট এসএমএস লগ। এখানে আপনি সর্বশেষ 10টি এসএমএস এর হিস্টোরি দেখতে পাচ্ছেন। তো তো রিসেন্ট এসএমএস লগ। তো এখানে আপনি রিসেন্ট যে কয়টি এসএমএস ব্যবহার করেছেন সেগুলো দেখাবে। সর্বশেষ রয়েছে রিসেন্ট এসএমএস লগ। এখানে সর্বশেষ যে কয়টি এসএমএস পাঠানো হয়েছে তার হিস্টোরি দেখা যাবে। আপনি যদি আপনার ইনস্টিটিউটের কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশনটি রয়েছে। এটা ক্লিক করে এখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্রোফাইলটি এডিট করতে পারেন, পিকচার চেঞ্জ করতে পারেন এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তারপরে ফটো আপলোড করতে পারেন এবং ইনস্টিটিউটের কোনো কিছু পরিবর্তন করতে চাইলে এখানে এডিট অপশনটি রয়েছে ইনস্টিটিউটের। এখান থেকে আপনি ইনস্টিটিউটের যে কোনো তথ্য এখানে ছবি অ্যাড করতে পারেন এবং যে কোনো তথ্য পরিবর্তন করে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করলে আপনার তথ্যটি আপডেট হয়ে যাবে। এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল কাজ ম্যানুয়াল থেকে ডিজিটালি কনভার্ট করতে পারেন এবং পুরো প্রতিষ্ঠানটি আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার মূল্যবান সময় ব্যয় করে ঐক্য সফটওয়্যার ঐক্য এডু টিউটোরিয়ালটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। এটি আমাদের সফটওয়্যারের বর্তমান ফিচারগুলোর একটি পরিচিতি মাত্র। আমরা নিয়মিত নতুন ফিচার, উন্নত সুবিধা এবং আরও স্মার্ট সমাধান যুক্ত করে ঐক্য এডুকে আরও শক্তিশালী ও আরও ব্যবহার বান্ধব করে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশের ছোট থেকে বড় প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিদিনের ব্যবস্থাপনাকে আরও সহজ, আরও দ্রুত এবং সম্পূর্ণ ডিজিটাল করা। আপনার মতামত ও পরামর্শ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনার সহযোগিতাই আমাদেরকে আরও ভালো কিছু তৈরি করতে অনুপ্রাণিত করে। উইকিপিডিয়ার সাথেই থাকুন, সামনে আসছে আরও অনেক নতুন এবং কার্যকর ফিচার। ধন্যবাদ।